হাই বন্ধুরা, আজকে আমি হাতা কাটিং করে তোমাদের দেখাবো। যারা একদম নতুন সেলাই শিখছো ভিডিওটা তাদের জন্য। দেখো, এখানে হাতার ঝুল আছে 9 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করতে হবে 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর ওপর থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম হাতা শেপের জন্য। আর মানে ছাতি আছে 36, তো 36কে 6 দিয়ে ভাগ করলে হবে, মানে ছাতি 1 6, তাহলে এখানে হবে 6 ইঞ্চি, আর তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করতে হবে, তাহলে হবে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। সব সাইজের ক্ষেত্রে নিয়মটা একই হবে, খালি মাপটা আলাদা হবে। এই 7 ইঞ্চি বাদ দিয়ে আবার আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এই 7 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আবার 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নেব। এবার মুহুরি আছে এখানে 10 ইঞ্চি, তো 10 ইঞ্চির হাফ করতে হবে। মুহুরি যা থাকবে তাকে হাফ করতে হবে। তো মুহুরি আছে 10 ইঞ্চি, তার হাফ হবে 5। মুহুরির ক্ষেত্রে এখানে কোনো বাড়ানো চলবে না, যা আছে তাই করতে হবে। 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি, দিয়ে আমি দাগটা সমান করে নিলাম। আর এক্সট্রা আরও 1.5 ইঞ্চি মার্জিনের জন্য নিতে হবে। 5 ইঞ্চি বাদে আবার 1.5 ইঞ্চি মার্জিন নিতে হবে, দিয়ে দাগটাকে মিলিয়ে দিতে হবে। এবার ওপরে হাতার শেপটা দেবো, মানে 2.5 ইঞ্চি দূর থেকে শেপটা দেওয়া শুরু করব। এটা নিজেকেই করতে হবে সুন্দরভাবে, যেমন সুন্দর শেপ দেবে হাতাটা সেরকম সুন্দর হবে। এবার 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমি হাতার জন্য তালপাট কাটিং করবো। সবসময় তালপাট সামনের দিকে কাটিং করতে হবে, এক সাইডে, সামনের দিকে পেছনের দিকে করলে হবে না, সামনের দিকে হালকা হাতে শেপ দিতে হবে, একদম ধীরে ধীরে। দেখো শেপটা দিয়ে দিয়েছি, এবার আমি কাটিং করে নেব। সবসময় এটা সামনের দিকে কাটিং করতে হবে। এবার আমি কাপড়ে কাটিং করে দেখাচ্ছি, মানে বসিয়ে দেখাচ্ছি কেমনভাবে কাটতে হবে। কাপড়কে সবসময় 4 ভাঁজ করে নেব। দেখো 4টে ভাঁজ করে নিয়েছি, আর জয়েন্ট দিকটা নিজের দিকে রাখতে হবে, মানে যেদিকে আমরা থাকবো নিজেদের দিকে সেটা রাখতে হবে। দিয়ে প্যাটার্নটা বসিয়ে কেটে নিলেই হয়ে যাবে।